ধীরে ধীরে গ্রাস হয়েছে বন দপ্তরের জমি। সেই মাটিতে ডালপালা মেলেছে চা গাছগুলি, গড়ে উঠেছিল মস্ত বড় চা বাগান। বন দপ্তর সূত্রে খবর, বৈকুণ্ঠপুর বন বিভাগের অধীন ডাবগ্রাম রেঞ্জ এলাকায় প্রায় 2 একর জমি দখল হয়ে গিয়েছিল। প্রশাসনের নজর এড়িয়ে চলছিল গোটা কর্মকাণ্ড। তবে খোঁজ মিলতে সঙ্গে সঙ্গে অ্যাকশন, জল গড়ায় আদালত পর্যন্ত। শেষ অবধি আদালতের তরফে রায় মিলতেই জমি পুনরুদ্ধারের কাজ শুরু করল বন দপ্তর। চা বাগানের আড়ালে দখল করা হয়েছিল সরকারি জমি। বলা বাহুল্য, বন দপ্তরের জমি দখল করে রীতিমতন চা বাগান গড়ে তোলা হয়েছিল প্রায় 2 একর জমিতে। সেই ছবি আমি একটু দেখানোর চেষ্টা করব। আজও কিন্তু সেখানে সেই চা বাগান রয়েছে। আদালতের তরফে বন দপ্তরের পক্ষে রায় দেওয়া হয় এবং সেই রায় পাওয়ার পর আজ বন দপ্তরের তরফে এই যে জমি, অর্থাৎ যে জমি দখল করা হয়েছিল সেই জমি পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। উদ্ধার কার্যের একটা উদ্দেশ্য হচ্ছে ফরেস্টের জায়গাটা ফরেস্টেরই থাক, ফরেস্টের যারা মানে অ্যাকচুয়াল অধিবাসী সেই জীবজন্তু তারা তাদের পরিবেশটা ফিরে পাক। 0.96 হেক্টর, মানে আপনি 1 হেক্টর যদি ধরেন এটাকে, তাহলে 100 মিটার বা 100 মিটার যেটা হয় 10,000 স্কোয়ার মিটার। এখানে 9600 স্কোয়ার মিটার আমরা এখানে আজকে আমরা টার্গেট করেছি পুরোটা ক্লিয়ার করবো। বুধবার সকালে একেবারে জেসিবি নিয়ে উপড়ে ফেলা হলো চা বাগান। বন দপ্তরের তরফে জানানো হয়েছে এবার এই জমিতে চারা গাছ রোপণ করা হবে। এটা 2009 থেকে কেস চলছিল, কোর্ট কেস। তারপর আমাদের মাননীয় হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট জলপাইগুড়ি বেঞ্চ থেকে অর্ডার পেয়েছিলাম রিসেন্টলি। তারপর তার অর্ডারে আমরা অর্ডারকে ফলো করে আমরা এই এভিকশন ড্রাইভ করছি। মানে জমি কি দখল করা হয়েছে? হ্যাঁ, একদম। ওটা এনক্রোচমেন্ট ছিল, এভিকশন হচ্ছে এখন। কতটা জমি ছিল এখানে? এটা 0.96 হেক্টর ছিল, মোটামুটি 2 একরের মতো। এই বৈকুণ্ঠপুর বন বিভাগের অধীনে থাকা আর কোনো জমি দখল হয়ে গিয়েছে কিনা তা নিয়ে সার্ভের কাজ শুরু হয়েছে। অর্থাৎ যদি কোনো জমি দখল হয়ে গিয়ে থাকে সেই জমি পুনরুদ্ধারের চেষ্টাও করা হবে বলে বন দপ্তর থেকে জানানো হয়েছে। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে নিতাই সাহা ও তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।